আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানব স্বপ্নে স্বর্ণ দেখার ব্যাখ্যা কি। ড্রিম গোল্ড হোক সেটা ব্রেসলাইট, হোক সেটা হাতের চুড়ি, কানের দুল, বালা, নাকফুল, যাই হোক না কেন, স্বপ্নে যে কোনো ধরনের গোল্ড যদি কেউ দেখে, এর তাবিরগুলা কি কি। শব্দে অপছন্দনীয়তা এবং তার রং হলদে থাকার কারণে এর ব্যাখ্যা গোল্ডের ব্যাখ্যা কখনো প্রশংসাযোগ্য হয় না। সুতরাং এর ব্যাখ্যা হবে চিন্তা ও সম্পদের জরিমানা। অতএব যদি কেউ স্বপ্নে স্বর্ণের বালা পরিধান করতে দেখে, তাহলে সে তা উত্তরাধিকারী হিসাবে পাবে, বালা সে অন্য কারো থেকে হাতে পাবে উত্তরাধিকার সূত্রে। যদি কেউ স্বপ্নে স্বর্ণের কোনো বস্তু পরিধান করতে দেখে, তাহলে সে কোনো গোত্রের সাথে অসম বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো ব্যক্তি যদি স্বপ্নে স্বর্ণের আসবাবপত্র অর্জন করতে দেখে, তাহলে তার থেকে সম্পদ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা তার অর্জিত স্বর্ণ পরিমাণ সম্পদ চলে যাবে, অথবা বাদশাহ তার উপর ক্রুদ্ধ হয়ে ট্যাক্স সংগ্রহ করার সম্ভাবনা রয়েছে। কোনো ব্যক্তি যদি স্বর্ণ গলাতে দেখে, তাহলে সে নিকৃষ্ট কোনো বিষয় নিয়ে ঝগড়া করবে এবং সে মানুষের সমালোচনার পাত্র হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কোনো ব্যক্তি যদি তার বাড়িকে স্বর্ণের বাড়ি হয়ে যেতে দেখে, তাহলে তার বাড়িতে উত্তপ্ত আগুন পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কোনো ব্যক্তি যদি তার নিকট স্বর্ণ, রূপা অথবা পুঁতি অথবা জাওয়াহের অর্থাৎ মূল্যবান কোনো ধরনের ধন সম্পদ দেখে, তাহলে সে নেতা এবং আমানতদার রক্ষাকারী এমন কোনো ব্যক্তি হওয়ার সম্ভাবনা। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে তার নিকট স্বর্ণ অথবা রূপার দুইটি বালা আছে, তাহলে সে নিকৃষ্ট কোনো বস্তুর মালিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আর স্বর্ণের চেয়ে রূপা হলো উত্তম বস্তু, এবং স্বপ্নে চুরি ও বালা দেখার মাঝে কোনো ধরনের কল্যাণ নেই। কোনো ব্যক্তি যদি স্বপ্নে তার নিকট স্বর্ণ অথবা রূপার গয়না রয়েছে দেখে, তাহলে সে ভীতু অথবা বিপদগ্রস্ত অথবা বন্দী হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন বলা হয়ে থাকে, পুরুষদের গয়না হচ্ছে তার বেরি। স্বপ্নে পুরুষদের জন্য কানের দুল, আংটি, হার ব্যতীত অন্য কোনো প্রকার অলংকার দেখা কল্যাণকর নয়। আর সর্বপ্রকার অলংকার মহিলাদের জন্য সৌন্দর্য স্বরূপ, এবং কখনো কখনো বালা ও গয়নার ব্যাখ্যা করা হয়ে থাকে নির্দিষ্ট স্বামী। স্বপ্নে কোনো ব্যক্তি যদি দেখে অপ্রস্তুতকৃত স্বর্ণ, যা অপ্রস্তুতকৃত অর্থাৎ স্বর্ণের দক্কা, স্বর্ণের মাটি এমন কিছু দেখে, তাহলে তার জরিমানা হতে পারে। আর যদি সে প্রস্তুতকৃত স্বর্ণ দেখে, তাহলে তার উপর অনিষ্টতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বলা হয়ে থাকে যে স্বপ্নে মহিলাদের জন্য অলংকার দেখা তাদের সন্তান হওয়ার উপর ইঙ্গিত করে থাকে। সুতরাং কোনো ব্যক্তি যদি স্বপ্নে স্বর্ণ দেখে, তাহলে সম্ভাবনা রয়েছে যে তার ছেলে সন্তান হবে। আর যদি সে রূপা দেখে, তাহলে তার কন্যা সন্তান হবে। স্বর্ণ দেখা ছেলে সন্তান, রূপা দেখা কন্যা সন্তান, এটা কারো কারো মতে ব্যাখ্যা। যেহেতু স্বর্ণ ছেলে আর রূপা কন্যা সন্তান, এর উপর ইঙ্গিত করে থাকে। বর্ণিত আছে, এক মহিলা স্বপ্নের ব্যাখ্যাকারের নিকট এসে বলল, আমি স্বপ্নে দেখেছি যে আমার একটি খাঁটি স্বর্ণের পাত্র রয়েছে, অতঃপর সেটি মাটিতে পড়ে ভেঙে গেল এবং সেটি খোঁজাখুঁজি করেও পেলাম না। ব্যাখ্যাকারী তাকে বললেন, আপনার কি কোনো অসুস্থ গোলাম অথবা বাদী রয়েছে? মহিলাটি বলল, হ্যাঁ। তখন সে বলল, নিঃসন্দেহে সে মারা যাবে। তো তাই হয়েছিল যা তিনি বলেছিলেন। আর কোনো ব্যক্তি যদি স্বপ্নে স্বর্ণের চক্ষু দেখতে পায়, তাহলে চক্ষু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বোঝায়।
আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন। আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। প্রত্যেক ভিডিওতে বলি, বারবার বলার পরেও সাবধান না হলে ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না। সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।